কাজী আবু বকর বাসর রাতে বিবির সাথে সাক্ষাৎ করার জন্য যখন গেল, এমনি কাজী আবু বকর তাকায় দেখে যে বিবি তার জন্য অপেক্ষায় আছে, সালাম দিয়ে ঘরে ঢুকছে। বিবিও সালাম দিয়ে দাঁড়ায় গেল, তাকায় দেখে গলা থেকে নিয়া পা পর্যন্ত পুরাটা শরীরের মধ্যে স্বর্ণের অলংকার, পুরাটা শরীরের মধ্যে স্বর্ণে ভরা। কাজী আবু বকর বারবার তাকায়, বিয়া করলাম কারে, এত কিছু হইল, এত স্বর্ণ, বিবাহ করলাম কারে, খালি তাকায় আর চিন্তা করে। বিবি কয়, মুরব্বীরা কইছে আপনি একজন আল্লাহর ওলি যুবক মানুষ, কিন্তু আমি তো এটার লক্ষণ বুঝতাছি না। আপনি দেখা যায় আমার সাথে কথা না বলে আমার মালের দিকে, আমার স্বর্ণের দিকে আপনার লোভ গেছে গিয়া, এটা কেমনে, এটা তো বুঝলাম না। কাজে তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার আছে, এই স্বর্ণের হার যেন আমি কোথায় দেখছি গো, একটু যদি বলতে এই স্বর্ণের হার কে তোমাকে দিল, কোথায় তুমি পেয়েছ? বিবি স্বামী আমার একজন বাবা আজি সাহেব, আমার বাবা দুনিয়াতে নাই। আমার বাবা যখন হজ করার জন্য আল্লাহর ঘরে, আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আমার জন্য আমার বাবা পছন্দ মতো স্বর্ণের একটা হার খরিদ করে, মুরব্বী মানুষ যখন তাঁবুর দিকে ফিরবে এমন সময় হাত থেকে স্বর্ণের হার জমিনের মধ্যে পড়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন চলে যাওয়ার পরে একটা যুবকের হাত থেকে আমার বাবা স্বর্ণের হার পাওয়ার পরে যুবকটা বাবার কাছে উঠায় নিছে, বাবাও তাকে কিছু টাকা দিয়ে দিল, যুবকটা নিল না, দোয়া নিয়ে চলে গেল। এমনিতেই আমার বাবা আমাদের বাড়িতে আসার পরে আমি দেখেছি আমার বাবা ওই যুবকটার জন্য প্রতিদিন ফজরের নামাজ পড়ে, বিশেষ করে ফজরের নামাজ পড়ে ওই যুবকটার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো যুবকটার হায়াতের মধ্যে বরকত দাও, ও আল্লাহ এই যুবকটার সম্মান মর্যাদা তুমি বাড়ায়া দাও। এমন ভাবে আমার বাবা ওই যুবকটার জন্য সব সময় দোয়া করতো। কিন্তু আমার বাবা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমাকে ডেকে কাছে নিয়ে বলে, ও মা আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, তবে মা গো শুনে রাখো আমার একটা আফসোস ছিল, আমি একটা নেককার সন্তানের কাছে আমি তোমাকে উঠে দিয়ে যেতে পারি না। কিন্তু মারে যে ছেলেটা আমার চোখের নজরে পড়েছিল, ছেলেটারে আমার বড় পছন্দ হয়েছিল, কিন্তু তার বাড়ি তো মক্কায় আর আমাদের বাড়ি কত দূরে, অতএব মনে হয় না ওই ছেলেকে আর খুঁজে পাবো। অতএব আমি মনে হয় তোমাকে আর বিবাহ দিতে পারবো না। তবে মারে আমার প্রতি কোনো দাবি নিও না, তবে আমি কিছু কথা তোমাকে বলে যাই। কি কথা? ও মা আমি বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি 2টা জিনিসের উপরে আমল করবা। বলে কি বাবা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নাম্বার কোরআন তেলাওয়াত করবা, বিশেষ করে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই যুবকের জন্য দোয়া করবা, আল্লাহ গো ওই যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও, ও আল্লাহ ওই যুবকটাকে আমার কাছে পৌঁছায় দাও। আমার মনে হয় আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দিবে না, তুমি দোয়া করতে থাকো, দেখবে আল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল করবে। আমার বাবা এই কথা বলে দেওয়ার পরে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়। কিন্তু স্বামী আমার আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, শুধু তা না প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ওই যুবকটার জন্য দোয়া করলাম। কিন্তু আমার মনে হয় এই কোরআন তেলাওয়াত আল্লাহর আদালতে কবুল হয় নাই, আমার নামাজ আল্লাহর আদালতে কবুল হয় নাই। কেন হয় নাই জানেন গো স্বামী? কারণ এই যুবকটাকে এখন আমি তার কোনো সংবাদ পাই না। যে মুহূর্তে এই কথাগুলি বলি
কাজী আবু বকর চোখ দিয়ে পানি বের হয়ে গেল আর কয়, এ বিবি আমার, যে যুবকের ঘটনা আমাকে শুনাইলা এই যুবকটা আর কেউ না, এই যুবকটাই হইলাম আমি কাজী আবু বকর। যে কালি কথা কইছে এমনি যুবকটাও কান্দে, স্বামীও কান্দে, বিবিও কান্দে। স্বামীর কান্না আনন্দের কান্না, আর বিবির কান্নাও আনন্দের কান্না। আমার ভাই কাজী আবু বকর কোরআনের একটা আয়াত পড়ে আর কান্নাকাটি করে। সুবহানাল্লাহ জোরে কোন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ, কেউ যদি ধৈর্য ধারণ করে, তুমি এত বিনিময় দান করো কল্পনাও করতে পারি নাই। এই স্বর্ণের হাত শুধুমাত্র কয়েকটা মিনিটের জন্য লুপটা সামলাইয়া মালিকের হাতে পৌঁছায় দিছি। আল্লাহ, তুমি স্বর্ণের হাত তো ফিরাইয়া দিলা, সাথে একজন নেককার বিবিরও ব্যবস্থা করে দিয়েছ। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? এই জন্য আল্লাহ কয়, যারা আমি আল্লাহর রব মানবা, দুনিয়াতে সম্মান আছে, পরকালেও সম্মান আছে। এই জন্য আল্লাহ বলে, মানুষ বানাইলাম শুধুমাত্র ইবাদত করার জন্য। এ বান্দা, ইবাদত করলে তোমার লাভ, ইবাদত করলে তোমার সম্মান। আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, আই মারহুনা। এ মানব জাতি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, কিন্তু শোনো, আসল কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। রাহিনা আই মারহুনা, আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাবদিহি করা লাগবে। এই যে জবাব তুমি দিতে হবে দুনিয়া থেকে, জবাবটা তুমি শিখে আসো। কারণ দুনিয়ার জমিন থেকে ঈমান আমল নিয়ে যদি কবরে ঢুকো, তাহলে তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারবে। আল্লাহ তো আমাদেরকে জবাব দিয়ে বলে, এ বান্দা, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ো না। যদি মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হও, ঈমান আমল না নিয়ে যদি কবরের দিকে রওনা হও, তাহলে কবরে শান্তি পাইবা না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয়, এ বান্দা, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না, আগে মুসলমান হও, ইবাদত করো, আমি আল্লাহর বিধিবিধানগুলি মানো। আমি আল্লাহর বিধিবিধান মেনে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করে জীবনের গুনাহগুলি মাফ করে দিব। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কয়, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষগুলিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ জোরে কান। কিন্তু মানুষগুলি নিজের অপকর্মের কারণে মানুষ নিচ থেকে আরো নিচে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ তার অপকর্মের কারণে, তার গুনার কারণে মানুষ নিচ থেকে আরো নিচে চলে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, এই দুনিয়াতে তোমাদেরকে দিলাম। কেন দিলাম? একটা উদ্দেশ্য দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একমাত্র উদ্দেশ্য হইল তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানাইলাম, ওই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানাবো। ইবাদত যদি করো আমি আল্লাহর, সম্মান পাইবে তুমি, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। এই জন্য আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। যদিও লোকটা কালো হয়,
চেহারার মধ্যে চশমা দিলে সুন্দর লাগে। আপনাদের এই কালাগড় এলাকার ভিতরে কোন কুকুরের চোখের মধ্যে চশমা লাগাইলে মানুষের মতো সুন্দর লাগে? মনে হয় লাগে, কথা কয় না। আর জোরে কয়, বিলাই ছোট চশমা লাগাই দিলে লাগায় না, কষ্টিপটা লাগাই দিলাইলে সুন্দর লাগবো। সৃষ্টি কার? যদিও লোকটা কালো হয় কিন্তু আল্লাহর কাছে দামি। আমরা যে সম্মানের জাতি, আমাদের যে এত সম্মান আমরা নিজেই বলতে পারি না। আমাদের সম্মান আমরা নিজেই ভুলে গেছি। এই জন্য আল্লাহ কয়, তোমরা তোমাদের অপকর্মের কারণে তোমরা জাহান্নামে হইবা, আমি আল্লাহর কোনো দোষ নেই। আল্লাহর কোনো দোষ আছে? এই জন্য আল্লাহ বলে, মানুষ বানাইয়া দুনিয়াতে দিলাম, এই মানুষগুলিকে সাথে আমি আল্লাহ নিয়ামত দুনিয়াতে দিলাম। নিয়ামত গুলি খাইবে আর আমার বান্দাগুলি আমি আল্লাহকে ডাকবে। এই নিয়ামত গুলি আমি আল্লাহ দুনিয়ার জমিনে স্যাম্পল হিসাবে দিলাম, কিন্তু এই বান্দাগুলি জন্য জান্নাতের ভিতরে কত নিয়ামত রাখছি রে বান্দা। দুনিয়ার নিয়ামতের মতো না, দুনিয়ার নিয়ামতের চাইতে জান্নাতি নিয়ামত আরো স্বাদের হবে, আরো মজার হবে। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষগুলি বানাইলাম শুধুমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ কয়, মানুষ তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম, তুমি চাইলে ইবাদত করতে পারো, চাইলে নামাজ পড়তে পারো, চাইলে রোজা রাখতে পারো, চাইলে হজ করতে পারো, চাইলে যাকাত দিতে পারো। যদি মনে না চায় নামাজ পড়ো না, যদি মনে না চায় রোজা ছেড়ে দাও। তোমার মনে চাই নামাজ পড়ো, মনে চাই না নামাজ পড়ো না। এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম। কেন দুনিয়াতে দিলাম? মানুষগুলি 5টা জগৎ অতিক্রম করবে, এর ভিতরে 2টা জগৎ অতিক্রম করে মানুষ এখন 3য় নম্বর জগতে অবস্থান করতেছে। কিতাবের ভিতরে লেখা হয়, আমরা যখন আলমে আরওয়াহ রূহ জগতে আমরা যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, ওগো আল্লাহ আপনি আমাদের রব। আমার আল্লাহ এই রূহ জগৎ থেকে আল্লাহ মানুষগুলিকে মায়ের পেটে পাঠায়া দিলেন, আলমে আরহাম মায়ের পেটে যখন আল্লাহ দিলেন, এই মায়ের পেট থেকে আমার আল্লাহ ছোট্ট একটা রাস্তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইলেন। আল্লাহ কয়, হে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এখন দুনিয়ার জিন্দেগিতে রাখছি, দুনিয়ার হায়াত দিয়েছি। এই দুনিয়াটা তোমরা অবস্থান করবে, এটা হলো আলমের দুনিয়া। দুনিয়া জগতে আছে, সামনে আরো 2টা জগৎ আছে, আলমে বারজাখ কবরের জগৎ, আলমে আখিরাত আখিরাতের জগৎ। এই জন্য কিতাবের ভিতরে লেখা হয়, ও পৃথিবীর বান্দা বান্দিরা ভালো করে শুনে রাখো, 2টা জগৎ অতিক্রম অতিক্রম করে আসছো, এখন 3য় নম্বর জগতে আসো, সামনে আরো 2টা জগৎ আছে। অতএব সামনের 2 জগতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওই যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করে আসছিলাম, আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ কয়, আমি আল্লাহ দুনিয়াতে দেখতে চাই কে আমি আল্লাহকে রব হিসাবে মানে। এই যে রূহ জগতে আমি আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলাম, দেখে দুনিয়াতে কে আমি আল্লাহকে রব হিসাবে মানো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে রাস্তা দিলাম 2টা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ রাস্তা দিলাম 2টা, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। ফারিকু ফিল জান্নাহ ওয়া ফারিকু ফিস সাঈর। আল্লাহ কয়, রাস্তা দিলাম 2টা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এ বান্দা, তোমার মন চাইলে জান্নাতের পথে চলতে পারো, তোমার মন না চাইলে তুমি জাহান্নামের পথে চলো। তোমার মন চায় জাহান্নামের পথে চলো, তোমার মন চায় জান্নাতের পথে চলো। এই স্বাধীনতা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম, কিন্তু দেখা যায় আল্লাহ কয়, এই দুনিয়াতে স্বাধীনতা দেওয়ার পরে
এই পৃথিবীতে আমার একদল ইমানদার বান্দা এমন আছে যারা দুনিয়াতে আমি আল্লাহকে সব সময় স্মরণ করে। এই জন্য একদল মানুষ আল্লাহর পাগল আর একদল মানুষ দুনিয়ার পাগল। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ কয় যারা সীমা লঙ্ঘন করে ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়াতে আসার পরে দুনিয়া পাওয়ার পরে বান্দা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ নাফরমানি করে। ফাআম্মা মান তাগা, আল্লাহর সীমা লঙ্ঘন করে। এই তাগা শব্দের ব্যাখ্যায় তাফসীর কারকগণ লেখে তাগা ব্যাখ্যা, তাগা শব্দের অনেকটা ব্যাখ্যা, এর ভিতরে একটা ব্যাখ্যা হলো আল্লাহ কয় আমার বান্দাগুলোকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহর দেওয়া সম্পদ দিলাম, আমি আল্লাহর দেওয়া জমিনে সে বান্দাটা বিচরণ করে, আমি আল্লাহর দেওয়া সূর্যের অনুভব করে, আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলি মুখ করে, আমি আল্লাহর দেওয়া সম্পদ এই জমিনের মধ্যে বিচরণ করে। কিন্তু দেখা যায় আমি আল্লাহর এত কিছু পাওয়ার পরে আমার বান্দাগুলি আমি আল্লাহর কথা ভুলে যায়। ওই বান্দাগুলি হলো এক নম্বরের সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ কয় কেমন ভাবে তোমরা নাফরমানি করো। হে বান্দা, আমি আল্লাহর দেওয়া জমিনে বিচরণ করো, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাও, খাওয়ার পরেও দেখা যায় আমি আল্লাহরে চিনো না, এর চাইতে নিমুখ হারামি আর কি হতে পারে? এই জন্যে আল্লাহ কয় একদল মানুষ দুনিয়াতে যায়, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কথা স্মরণ করে, আরেক দল মানুষ দুনিয়াতে আসার পরে আমি আল্লাহকে ভুলে যাই। দুনিয়া পাওয়ার পরে এই দুনিয়ার লোভ আর লালসায় সারাটা জীবন দুনিয়ার পিছনে কাটায়া দেয়, ঠিক কিনা? জোরে কান। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ কয় যারা ওই দিনের কথা স্মরণ করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের সব কিছুর হিসাব দেওয়া লাগবে। শুধু তা না, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখে। আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়াতে আছো, এই দুনিয়া পাওয়ার পরে আমি আল্লাহর কথা ভুলে যাও না, আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে যদি স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে স্মরণ করব, এমন ভাবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমি আল্লাহ তোমাকে সম্মানের সাথে উঠে নিয়ে যাব। শুধু তা না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর থেকে তোমার আরাম শুরু হবে, অনন্তকালের জন্য শুধু আরাম আর আরাম। আল্লাহ নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। এই কবরের ভয় যার অন্তরে আছে তার দ্বারা কখনো এত সহজে গুনাহ সংগঠিত হয় না। কবরের ভয়টা যার ভিতরে আছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হই আমরা যে কবরের ভিতরে ঢুকবো, এই কবরের ভিতরে ঢোকার পরে যে প্রশ্নগুলি করা হবে, প্রশ্নগুলি আউট হয়ে গেছে, এখন কিন্তু জবাবের পালা। তুমি যদি জবাব করতে পারো তোমার ঠিকানা জান্নাত হবে, তুমি যদি জবাব দিতে না পারো তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য এই যে তিন প্রশ্নের জবাব, এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই নিয়ে তখনকার সময়ে আল্লাহওয়ালাদের ভিতরে কি পরিমাণ ভয় ঢুকছে, কি পরিমাণ ভয়। দুনিয়াতে আসি বিদায় হয়ে যাব, চিরকাল দুনিয়াতে থাকবো না, সবাই আমরা মুসাফির। কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া
প্রথমে যে গাঠির মধ্যে আমরা যাব এটা হলো কবরের গাঠি। কবরের গাঠি থেকে তুমি পাড়ি দিতে পারলে এই কবর থেকে তোমার জান্নাতের সাথে একটা কালেকশন লাগাই দেওয়া হবে। এই কালেকশনটা যদি লাগাই দেওয়া হয় তাহলে তুমি কবরে আরামে ঘুমাইবে, আরামে। শুধু তা না, আল্লাহ কয় আমি আল্লাহ তোমাকে এত সম্মান দিব, এত মর্যাদা দিব, তুমি আরামে ঘুমাইবা, কোনো ফেরেশতা তোমাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে এই যে ভয়, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই ভয়টা যদি অন্তরে থাকে যে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে, তাহলে এই বান্দার দ্বারা কখনো গুনাহ সংগঠিত হতে পারে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এ বান্দা ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা, পরিপূর্ণ বদলা দেওয়া হবে, মা কাসাবা, যা তুমি দুনিয়াতে কামাই করবা, ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ কয় জুলুম করব না। এই জন্য দুনিয়াটা হলো শুধু ইবাদতের জায়গা, আমলের জায়গা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ দেখতে চাই দুনিয়া থেকে ভালো ভালো আমলগুলি করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে মরণ দিলাম। কেন দিয়েছি জানো? শুধুমাত্র পরীক্ষা করার জন্য কে দুনিয়ার জমিনে ভালো আমল করো। ভালো আমলের বড় দাম। আল্লাহ হাবিব বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি ভালো হয়, এই আমলটা যদি শিরক মুক্ত হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, এই আমলটা যদি বেদাত মুক্ত হয়, তাহলে এই আমলেই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া চাকতে হবে, দুনিয়ার জমিন থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব। কিন্তু আমরা যে আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলাম, ও আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে একজন ইমানদার আমার আল্লাহকে রব হিসাবে মানে। রব হিসাবে মানার কারণে আমার আল্লাহ ওই বান্দাগুলিকে কত সম্মান, কত মর্যাদা আল্লাহ দান করে। দেখেন আল্লাহ কয় এ বান্দা আমি আল্লাহকে রব হিসাবে যদি তুমি মানো, দুনিয়াতে তোমার কোনো কিছু টেনশন হবে না। আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে করে দিব। তবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহকে রব হিসাবে মানতে হবে। যারা মানছে ওরা সম্মানের পাত্র হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কয় আমাদের রব বলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ কয় আমার ওই বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিব। আমার বান্দার কানে কানে
সুসংবাদ জানায়া দাও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। একজন নেককার ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহু আকবার, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ওই বান্দাকে এত সম্মানের সাথে দুনিয়া থেকে উঠে নেওয়া হয়। ছেলে মেয়ের কাছে বসা, আল্লাহ কয় আমার ওই বান্দাটা দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহর দিকে রওনা হয়ে আসবে, অতএব সুসংবাদ জানিয়ে দাও তোমার কোনো কিছুর সমস্যা হবে না। ছেলের জন্য টেনশন, মেয়ের জন্য টেনশন, বিবির জন্য টেনশন, ফ্যামিলির জন্য টেনশন, কোনো সমস্যা নাই। আসো এ বান্দা আমি আল্লাহর দিকে আয়, তোর কোনো কিছুর সমস্যা হবে না, আমি আল্লাহ সব কিছুর সমাধান করে দিব। সব কিছুর সমাধান আল্লাহর পক্ষ থেকে করা হবে। অতএব আল্লাহ কয় যদি রব মানো, আমি আল্লাহকে রব হিসাবে মানতে পারো, তাহলে তোমার সম্মান আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় এ পবিত্র আত্মওয়ালা আয় ইরজিই, আয় ফিরে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর প্রভুর দিকে আয় সন্তুষ্ট চিত্রে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এ বান্দা আমার নেককার বান্দাদের সাথে শামিল হয়ে যাও। শুধু তা না, আমি আল্লাহ দেওয়া জান্নাত, এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। যে জান্নাত একদিন, 2 দিন, 3 দিনের জন্য আমি আল্লাহ জান্নাত দেই নাই। 100 বছর, 200 বছর, 500 বছরের জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দেই নাই। আমি আল্লাহ তোমাকে এই জান্নাতটা অনন্তকালের জন্য দান করেছি। সুবহানাল্লাহ। অনন্তকালের জন্য জান্নাত। এই জান্নাত যদি তুমি পাইতে হয়, দুনিয়াতে নেক আমল করো, নেক আমল করলে তুমি জান্নাত পাইবা। কারণ এখন দুনিয়াতে বনি আদম এত চালাক, হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন গিয়ে দাঁড়াইব, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছে। ঘটনাটা হইল, হাসরের কঠিন ময়দানে সব বান্দাগুলির যখন আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করায় রাখবেন, তো কিছু বান্দাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, কি লইয়া আইছো দুনিয়া থেকে, আমলের হিসাব চাইবেন। তো বান্দাগুলি দুনিয়াতে নামাজ না পড়েও কইব আল্লাহ নামাজ পড়ে আইছি, চুরি করছে কইব আল্লাহ চুরি করছি না, ডাকাতি করছে কইব করছি না। এখন এটার প্রমাণ কি? বান্দা যে মিথ্যা কথা বলবে, আল্লাহ বলেন যে এই মিথ্যা কথা বলার কোনো সুযোগ আমি আল্লাহ তোমাকে দিব না। কেন? বলে তোমাকে দুনিয়াতে ছেড়ে দিছি, মনে করবা না এমনিতে ছাড়ছি, সাথে 2টা সিসি ক্যামেরা ফিট করে দিছি। সুবহানাল্লাহ জোরে কর। 2 কাঁধে 2 ফেরেশতা আসেনি? বিশ্বাস আসেনি আমাদের? আল্লাহ কয় তুমি ডানে যাও না বামে যাও, ওয়াজ মাহফিলে আইছো না যাত্রা গানে যাও, না সুদ খাও, ঘুষ খাও, লুগাইয়া টেবিলের নিচ দিয়া 10,000 টাকা না খাইলে বিচারের সমাধান করো না? কি করো না করো, কেউ না দেখো, কে দেখে? আরো জোরে কান। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কয় তুমি কি করো না করো, ফেরেশতারা লেখে। আমল করলে ডান কাঁধের ফেরেশতা, গুনাহ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে। অতএব দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই দুনিয়াতে শুধুমাত্র আমল করার জন্যে। আমল করলে আমাদের লাভ, আমাদের সম্মান,
আমাদের মর্যাদা বাড়বে। এই জন্য আল্লাহ কয় যারা রব সব সময় আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহর ভয় ভীতি যার ভিতরে আছে, আল্লাহ কয় ওই বান্দাগুলির কোনো টেনশন হবে না, আমি আল্লাহ ওই বান্দাগুলিকে সম্মান দিব দুনিয়াতে। সুবহানাল্লাহ জোরে কয়। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ কয় যারা আমি আল্লাহকে রব হিসাবে মানে, আমি আল্লাহরে ভয় করে, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা বের করে দেই। শুধু তা না, এমন রাস্তা বের করি আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থাও করে দেই। এমন ভাবে রিজিক আসে বান্দা কল্পনাও করতে পারে না। কেমন ভাবে আল্লাহ সম্মান দান করে, কেমন ভাবে মর্যাদা দান করে। এই যুবক ভাই, কয়েক মিনিটের ভিতরে একটা দৃষ্টান্ত দিই, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। দেখেন আল্লাহ কি পরিমাণ সম্মান দান করে। একজন মুমিন বান্দা তার অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, একজন মুমিন বান্দা তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, একজন মুমিন বান্দা ওই বান্দার ভিতরে যদি আল্লাহকে সব সময় রব হিসাবে বিশ্বাস করে, লালিত পালিত করে দুনিয়াতে চলে, আল্লাহ কয় ওই বান্দাটাকে আমি আল্লাহ দুনিয়াতে ওলি বানায়া দেই। কিতাবে লেখা হয় একটা নওজোয়ান যুবক, যে যুবকের নাম কাজী আবু বকর, আমার আল্লাহ ওই ছেলেটাকে দুইটা গুণ দান করেছিলেন। এক নাম্বার গুণ হইল আল্লাহ তাকে হাফেজ কোরআন বানাইলেন। দুই নাম্বার আমার আল্লাহ তাকে সমুদ্র কণ্ঠ দান করেছে। এই হাফেজ কোরআন কাজী আবু বকর এতই দুর্বল, এতই গরিব, তার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। কাজী আবু বকর এতই দুর্বল, প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজী সাহেবরা যখন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য হাজির হয়, কিতাবে লেখা হয় কাজী আবু বকর তার বাড়িটা হইল আল্লাহর ঘরের পাশে। এই যুবকটা আল্লাহর ঘরের যারা মেহমান হয় হাজী সাহেব, ওই হাজী সাহেবদের খেদমত করে, পানি আগায় দেয়, ওযুর ব্যবস্থা করে দেয়, খানার পানির ব্যবস্থা করে দেয়। এইভাবে করে কিছু টাকা ইনকাম করে যুবকটা এইভাবে তার জীবন কাটায়। কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। একদিনের ঘটনা কিতাবে লেখা হয় আল্লাহর ঘরের সামনে দিয়ে যুবকটা কোথাও জনে খেটে করে, এই স্বর্ণের খানের মালিক তো আমি না, অতএব এটা নিয়ে যদি আমি এই মুহূর্তে এখান থেকে পলায়ন করি, দুনিয়ার কেউ দেখো আর না দেখো, একদম তো আমার আল্লাহ আমাকে দেখতেছে, যাকে আমি আল্লাহ, যাকে আমি রব হিসাবে বিশ্বাস করি, আল্লাহ তো দেখে, দুনিয়ার কেউ দেখো আর না দেখো। এই কথা চিন্তা করে কাজী আবু বকর এই স্বর্ণের হার মাটির মধ্যে রেখে দিয়েছে। কিছু দূর চলে যাওয়ার পরে আবার চিন্তা করে, যদি আমি এই জিনিসটা রেখে যাই, তাহলে কোনো সুর অথবা ডাকাত যদি নিয়ে যায়, তাহলে তো এই জিনিসটা আসল মালিকের হাতে পৌঁছায়া দিবে না। অতএব আমার দায়িত্ব, এটা আমি হাতের মধ্যে উঠাইব, আসল মালিক পর্যন্ত আমি এটা পৌঁছায় দেব। সুবহানাল্লাহ জোরে কর। দেখেন আল্লাহ সম্মানটা কেমনে দেয়। আর এই ছেলেটাকে আল্লাহ কি পরিমাণ পুরস্কার দান করে। আল্লাহ কয় যে আমি আল্লাহ এত সম্মান দান করি, এই যুবকটাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে। কিতাবের ভিতরে লেখা হয় কাজী আবু বকর এই সোনার হাতের মধ্যে উঠাইয়া এবার মালিকের তালাচে বের হয়ে গেল। মালিক কোথায় বাবরে? হাজার হাজার হাজি সব কাঠ, এত দামি একটা জিনিস হারায় গেল। এখন তো বর্তমানে যারা হজ করার জন্য যায়, সৌদি আরবে যায়, এখন তো এসি রুম আছে, রেস্টের রুম আছে, হাউস রুম আছে, বিভিন্ন কোয়ালিটির রুম আছে। তখনকার সময়ে 50 বছর আগে যারা হজ করেছে, তখন কিন্তু বিল্ডিং ছিল না,
এইভাবে এসির ব্যবস্থা ছিল না। হাজী সাহেবরা যার যার তামো টানায়া টানায়া আল্লাহর ঘরের চতুর্দিকে অবস্থান করত। এমন অবস্থায় কাজী আবু বকর চিন্তা করে আল্লাহর ঘরের আশেপাশে যারা অবস্থান করে তাদের সামনে গিয়ে আলান করি, দেখি মালিক আমি খুঁজে পাই কিনা। কাজী আবু বকর এবার মালিকের তালাশে বের হয়ে গেল, দেখে মালিক খুঁজে পাই কিনা। এমনি অবস্থায় কাজী আবু বকর প্রত্যেকটা তাঁবুর সামনে গিয়ে এলান করে, আসেনি কোনো হাজী সাহেব, আপনাদের কোনো দামি জিনিস হারায় থাকলে আমার কাছে বলেন, আমি আপনাদের দামি জিনিসটা হাতের মধ্যে উঠাইয়া দিব। কিতাবে লেখা হয় এই লোকটা এত দুর্বল, এত গরিব, কাজ করলে খাবার আছে, কাজ নাই তো খাবার নাই। একদিন চলে গেল, সে তো কাজ করতে পারে নাই, হাজী সাহেবদের পানি আগায় দিতে পারে নাই, একদিনের খাবারও খাইতে পারে না, না খেয়ে মালিকের তালাশে বের হয়ে গেল। কিতাবে লেখা হয় একদিন, 2 দিন, 3 দিন এলান করছে। 3 নম্বর দিন আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে একজন হাজী সাহেব চলে এলো, পোশাকের কন্ডিশন ভালো না। ওই হাজী সাহেব মুরব্বী পাগলের মতো দৌড়ায়া যুবকটার কাছে চলে আসছে, এসে বলে, ও বাবা, আমি শুনেছি তুমি নাকি স্বর্ণের একটা হার পেয়েছো। এমনিতে যুবকটা কয়, হ্যাঁ। ও মুরব্বী বাবা, এই স্বর্ণের হারের মালিক কে আপনি? এমনি হাজী সাহেব ডাক দেয়া কয়, হ্যাঁ, এই স্বর্ণের হারের মালিক আমি। বলে, একটু প্রমাণ দিলে আমি এই মুহূর্তে আপনার হাতে উঠাই দেব। প্রমাণ দেওয়ার পরে কাজী আবু বকর মালিকের হাতে উঠাই দিছে। সুবহানাল্লাহ। মালিকের হাতে উঠাই দিছে, দেওয়ার পরে শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে আর কয়, আল্লাহ, আসরের কঠিন ময়দানে তোমার আদালতে জবাবদিহি করা লাগবে না। কেন? বলে, যে স্বর্ণটা আমি নিয়েছিলাম এটা মালিকের হাতে আমি পৌঁছাই দিছি। এবার হাজী সাহেব মুরব্বী মানুষ তো এত খুশি হইছে, যুবকটার চেহারার দিকে তাকায় তাকায় কয়, এ বাবা, তোমার চেহারাই প্রমাণ করে তুমি একজন আল্লাহর ওলি। তোমার চেহারা এত অল্প বয়সে আল্লাহর এত পরিমাণ ভয় তুমি অন্তরে ঢুকাইছ, আমি কল্পনাও করতে পারি নাই। অতএব চেহারাই প্রমাণ করে তুমি একজন আল্লাহর ওলি। হাজী সাহেব পকেট থেকে কিছু টাকা হাতের মধ্যে নিয়ে এবার যুবকটাকে দেয়, ও বাবা, ধরো, তোমার চাহিদা মতো খেয়ে নিবা। চেহারাটাও শুকায় গেল। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার নাই, কাজ নাই তো খাবারও নাই। এই যুবকটার চেহারা শুকায় গেছে। হাজী সাহেব কয়, এ বাবা, তোমার চেহারায় প্রমাণ করে কয়েকদিন ধরে তুমি কোনো কিছু খাও না, এই নাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিলাম, এইগুলো দিয়ে তুমি খেয়ে নিবা। এমনি কাজী আবু বকর কয়, ও মুরব্বী, আপনার উপকার করে দেওয়ার কারণে আপনি আমাকে বিনিময় দিলেন। না না, আপনার কাছ থেকে আমি কোনো বিনিময় নিব না। বিনিময় যদি দিতে হয়, বিনিময় দিবেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি বিনিময় দেওয়া হয়, কম দেওয়া হবে না, বেশি দেওয়া হবে। অতএব আপনার কাছ থেকে আমি কেন অল্প বিনিময় নিব? বিনিময় তো আল্লাহ দিবেন। কিতাবে লেখা হয় এই যুবকটা মুরব্বীর কাছ থেকে দোয়া নিয়ে চলে গেছে। মুরব্বীরে কয়, ও চাচা, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার হায়াতে বরকত দেয়। শুধু তা না, আল্লাহ যেন আমাকে সঠিক পথে পরিচালনা করে। এই দোয়াটুকু শুধুমাত্র আমার জন্য আপনি করবেন। হাজী সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে যুবকটা চলে গেল। কিতাবে লেখা হয় অনেক দিন পরের ঘটনা। এই কাজ আবু বকর তার কয়েকজন সাথীবর্গকে নিয়ে নদীপথে রওনা দ্বীনের কাছে বের হয়েছে। নদীপথে যখন রওনা হইল, সমস্ত সাথীবর্গরা যখন নদীর নৌকার উপরে উঠছে, নৌকাটা যখন নদীর মধ্যখানে চলে গেল, এত ঝড় আর তুফান, এত বাতাস, এই বাতাসের কবলে পড়ে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু কাজী আবু বকর সে ব্যতীত তার সাথীবর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেছে। শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ, কাজী আবু বকরকে আমার আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করেছে। ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ কয়
যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য রাস্তা বের করে দেই। এই যুবকটারে আল্লাহ কি সুন্দর রাস্তা বের করে দেয়। কিতাবে লেখা হয় এই যুবকটা কাজা মুআক্কাত একটা তক্তার মধ্যে শক্ত করে ধরছে। আমার আল্লাহ পানি দেবে টানে টানে একটা দ্বীপের কাছে নিয়ে লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কর। দেখেন আল্লাহ সম্মান দেয় কেমনে। দ্বীপের সাথে যখন লাগাইয়া দিলেন এমনি অবস্থায় যুবকটার জ্ঞান যখন বেরিয়ে আসলো তাকায়া দেখে নিচে পানি, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু পানি আর পানি। যুবক চিন্তা করি এই কঠিন বিপদে কে আমাকে উদ্ধার করবে, কে আমাকে সাহায্য করবে? এখানে কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে যাব? এই যুবকটা যখন উপরের দিকে উঠছে তাকায় দেখে মসজিদের মিনারা দেখা যায়, আল্লাহর ঘর। এই ঘরের একটা মিনারা দেখা যায়। এই যুবক আল্লাহর ঘরকে ফলো করে করে অনেক দূর থেকে এই যুবক যখন মসজিদের কাছে চলে গেল আদবের সাথে সুন্দর করে ওযু বানাইয়া মসজিদের ভিতরে ঢোকে এই যুবক 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, ওগো দয়ার মালিক, তুমি আমাকে সাহায্য করেছো। আমার সাথীবর্গ যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেল। আল্লাহ তোমার হাজার কোটি শুকরিয়া, আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছো। এমনি যুবকটা দোয়া শেষ করে পবিত্র কোরআন থেকে এই যুবকটা মসজিদের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ তারে হাফেজ বানাইছে। আর এত সুন্দর কণ্ঠ আল্লাহ তারে দান করছে। যার যত সুন্দর কণ্ঠ কোরআন তেলাওয়াত যত সুর দিয়ে করে ততই মজা লাগে। ঠিক কিনা জোরে কর। যতই আপনি সুর দিয়ে পড়বেন ততই ভালো লাগে, ততই মজা লাগে। যুবকটারে আল্লাহ কণ্ঠ দিছিল বড় সুন্দর। এই যুবকটা হাফেজ কোরআন। এই ছেলেটা এত সুন্দর মসজিদে বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মধুর কণ্ঠে যখন তেলাওয়াত করে এই তেলাওয়াতের আওয়াজটা আল্লাহ কুদরতি ভাবে দ্বীপবাসীর প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। বাতাসের সাহায্যে আল্লাহ কুদরতি ভাবে পৌঁছায় দিয়েছে। মুরব্বীরা যুবকেরা দৌড়ায় এসে মসজিদে দেখে একটা যুবক বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। যুবকটা যখন তেলাওয়াত করে মানুষের পিরাপিরের আওয়াজে যুবক কাজে আবু বকর তেলাওয়াত বন্ধ করে দিছে। মুরব্বীরা জিজ্ঞাসা করে, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি মক্কা। এখানে কেমনে আইছো? বলে আমি নদী পথে রওনা হয়েছিলাম আমার সাথীবর্গকে নিয়ে। নদীর মধ্যখানে আসার পরে নৌকা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ আমাকে কুদরতি ভাবে হেফাজত করে আপনাদের পর্যন্ত আল্লাহ আমারে পৌঁছায় দিছে। মুরব্বীরা কয়, বাবা ভালোই হয়েছে, আমাদের মসজিদের সাবেক ইমাম সাহেব একজন হাজী সাহেব উনি মারা গেছেন। আমাদের মসজিদে এখন বর্তমানে কোনো ইমাম নাই। আজ থেকে আমরা তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম। সম্মান বাড়েননি? পারতেছে। দেখেন আরো বাড়ে কেমন। ইমামতির দায়িত্ব পাওয়ার পরে কাজী আবু বকর চিন্তা করে, আমি এই দ্বীপের মধ্যে 40 দিন অবস্থান করব। কয়দিন? কয় চিল্লা? 40 দিনে কয় চিল্লা হয়? 1 চিল্লা। আমি 1 চিল্লা এই দ্বীপের মধ্যে কাটাই দেব। কাজী আবু বকর 1 চিল্লা 40 দিন যখন হয়ে গেল, এই যুবকটা কোরআনের প্রতি এত দরদ মাখা নিয়ে কোরআনকে মেহনত করে কোরআনের তালিম দিয়ে দিয়ে 40টা দিনের ভিতরে সমাজের ভিতরে এমন একটা সুন্দর পরিবেশ সে তৈরি করে নিছে। দেখা যায় 40 দিন হইতে না হইতেই প্রত্যেকটা ঘর থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়। এত পরিমাণ কোরআনের তালিম দিছে এই ছেলেটা। আল্লাহু আকবার। কোরআনের প্রভাব
পুরাটা এলাকার ভিতর এমন ভাবে পড়ছে, প্রত্যেকটা মানুষ যুবকটার প্রতি একটু মহব্বত জাগ্রত হয়েছে। যে এক হইল ইমাম সাহেব আর এক হইল একজন যুবক। কোথায় থেকে সে আসছে? মক্কা থেকে, অনেক দূর থেকে আল্লাহ আমাদের কাছে পৌঁছায় দিছে। এমনি অবস্থায় 40 দিন হইতে না হইতেই যুবকটা এবার মুরব্বী যুবকদের কাছ থেকে বিদায় নেয়। আমি এখানে 40 দিন হয়ে গেছে, আগামীকাল আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। যেই কালি কথা কইছে, মুরব্বীরা কয় যদি প্রয়োজন হয় বেতন আরো 10,000 বাড়া, ইমাম বিদায় করা যাবে না। অনেক সময় যেমন আছে না, ইমাম সাহেব যদি বলা হয় প্রয়োজনে বেতন আরো 2,000 বাড়াইয়া দেয়, এরপর হুজুর হাওয়া ধরি আপনি আর কম পক্ষে কয়েকটা বছর থাকেন, যদি ভালো না হয় তাহলে কেনই বা বেতন বাড়ায়, ভালো হইলেই তো বেতন বাড়ায়, ঠিক কিনা জোরে কান। আর যদি চয়েস মতো না হয় জাগা সমস্যা, আমরা কি তৈছে। আর একদল তো আছে খালি বিছানা খালি কুমটা, সুযোগ পালি খালি সিমটা, বাড়িতে গেলে এটাও দোষ হয়েছে, ঘুমাই গেলে এটাও দোষ, টাচ মোবাইল চালাইলে এটাও দোষ, নিজের মেয়ে যে বাজারে চক্কর দেয় এটার কোনো দোষ নাই। ইমাম সাহেব বলে টাচ মোবাইল চালা, হাতের মধ্যে টাচ মোবাইল, তোমার কি তৈরি, তুমি এটা কিনা টাচ মোবাইল চালাও না কেন, তোমার নিষেধ দিছে কেটা? এত অবস্থা। ইমাম সাহেব সুযোগ ফাইলে যদি দুর্বল ফুটায় খালি সিস্টেম বানা কিলাইতো, আর কিলাই লিল না ইমাম সাহেব। এমন এক তালের মুসল্লিও আছে, বল লোকের লাগ কেমন দেখা যায় পারে না, ইমাম সাহেব রাগ দেখায়, সাবধান করবেন না। কাজে আবু বকরে তারা সম্মান করে। এবার যখন যুবক মানে না আমি চলে যাব, মুরব্বীরা কয় যেহেতু বেটা যাই তুই গিয়া রাখার একটা পদ্ধতি হইল, যেহেতু যুবক মানুষ বিয়া শাদী করছে না, আমাদের এই মহল্লার মধ্যে হাজী সাহেবের একজন মেয়ে আছে, এই হাজী সাহেবের মেয়ের সাথে যুবকটারে বিবাহ করাই দিলাই। পরামর্শ করতেছে মুরব্বীরা, যুবকটারে গিয়া কো বাবা একটা কথা তোমার সাথে বলবো। বলে কি কথা? বলে আমাদের এই দ্বীপের মধ্যে একটা মেয়ে আছে আবেদা সালেহা, এখনো পর্যন্ত কোন বেগানা পুরুষ তার চেহারা দেখতে পারে না, এত পর্দানিশীল একজন নারী, এই মহিলাটাকে তোমার হাতে আমরা উঠাইয়া দিব, তুমি যদি রাজি থাকো। যুবক কয় আমার সমস্যা নাই, আমি রাজি আছি। বিয়া যদি বাপে করায় ফুতের কোনো টেনশন নাই, 2 মাস আগতে খালি শুনতাছে বিয়া ওই বউ আরে কই জানা, খালি ওই বউ এটা খালি শুনছে, বন্ধু বান্ধব যারা আছে আগ থেকে দাওয়াত দেওয়া শুরু করে দেয়, সম্ভাবনা আছে অত তারিখ হওয়ার সম্ভব, আগে দাওয়াত দেয়। যুবকটা কয় মুরব্বীরে বিবাহ করাইব, আমার সমস্যাটা কিটা, যদি মেয়ে ভালো হয় আমি রাজি। মেয়ের কাছে গিয়া কয় আমাদের মসজিদের ইমাম সাহেব খুব ভালো, তুমি যদি রাজি থাকো তোমাকে এই যুবকের হাতে উঠাইয়া দিব। ওবায়ের মাধ্যমে যখন ইজিনের মাধ্যমে বিবাহ হয়ে গেল, একজন আর একজনকে চয়েস করে যখন বিবাহ হয়ে গেল,